আমার মুসলমান বন্ধুগণ, আমরা এমন এক সময় আজকের এই মাহফিলে বসেছি। আজকে বসনিয়া, চেচনিয়া, স্লোভাকিয়া, সোমালিয়া, প্যালেস্টাইন, সিরিয়া, মিশর, বাংলাদেশ, আরাকান, বার্মা, ভারত, কাশ্মীর সহ গোটা দুনিয়ার বুকে যত মুসলিম রাষ্ট্র আছে, সব দেশে মুসলমানদের কলিজা থেকে রক্তকরণ হচ্ছে। ঠিক কিনা কথা কন? আল্লাহর এই জমিনে গোটা দুনিয়ায় আজ মুসলমানের রক্তে আল্লাহর জমিন লাল হচ্ছে। ঠিক কিনা কথা কন? সেই ক্রান্তি লগ্নে সুজলা সুফলা, সবুজ শ্যামল, সোনার বাংলা 56,000 বর্গ কিলোমিটারে এই সোনার দেশে কিছু রাম, কিছু বাম, কিছু নাস্তিক সকলে মিলে তারা ষড়যন্ত্র করতেছে আমার এই সোনার বাংলার ইসলামী যুবক ভাইদেরকে ইসলামের দিন কায়েমের, ইসলামের দিনের ভিত্তি থেকে কনভার্ট করে নাস্তিক্যভাবে আধিক্য করার জন্য, প্রমোট করার জন্য কিছু মানুষ আমার এই দেশে আসে না নাই? জোরে কোন আসে না নাই? কথা বলবেন, আমি বেশি সময় নেব না, কষ্ট আপনাদেরকে দেব না। আমার মুসলমান বন্ধুগণ, খেয়াল করবেন, মনে কেউ কষ্ট নিবেন না। এই সমস্ত মানুষের কাজ হলো মুসলমান যুবকদেরকে ইসলামের মূল রাস্তা থেকে কনভার্ট করে হারাম ভক্ষণ করার জন্য, ইসলাম থেকে কনভার্ট করে নাস্তিক্যবাদের প্রতি প্রমোট করার জন্য তারা সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তারা জানে না এই সুজলা সফলা, শস্য শ্যামল সোনার বাংলার ৬৮,০০০ বর্গ কিলোমিটারের এই পূর্ণভূমি বাংলার জমিনের নিচে লাখো কোটি কোটি আউলিয়া কেরাম, পীর, মাশায়েখ, ওলি আল্লাহ, তুলাবা, আলেম, ওলামা সব শুয়ে আছেন, যাদের রক্তের বিনিময়ে আজও এই সোনার বাংলার ৫৬,০০০ বর্গ কিলোমিটারের পরতে পরতে প্রতিটা ইঞ্চিতে আউলিয়া কেরাম, উলামায়ে কেরামদের রক্তের বিনিময়ে আজও এই জমিনে আল্লাহর দিন জিন্দা আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসলমান বন্ধুগণ, দুঃখের সাথে বলতেছি, আমার এই সোনার বাংলায় কিছু মানুষ আছে যাদের সকাল সন্ধ্যা কাজ হলো, ডিউটি হলো এই সোনার বাংলার পীর, মাশায়েখ, উলামায়ে কেরামদেরকে গালি দিয়ে আসে না নাই? জোরে কর। আমার মুসলমান বন্ধুগণ, এরা প্রকৃত মানুষ না, এরা হারামজাদা। ঠিক কিনা? এই হারামজাদাদের কাজ হলো উলামায়ে কেরামদের সকাল সন্ধ্যায় গালি দেয়া। তারা জানে না এই দেশে লক্ষ কোটি ইসলামী আন্দোলনের কর্মীরা আছে। সাবধান করে দিচ্ছি, যখনই আমাদের রাহবার, আমাদের যারা মুরব্বী যখনই ডাক দিবে রাজপথে দিন ইসলামের পতাকা উড্ডীন রাখার জন্য, কারা কারা রাজি? চৌধুরী বাজারের মুসলমান হাত উঠে দেখান। আমার মুসলমান বন্ধুগণ, কিছু রাম, কিছু বাম, কিছু নাস্তিক, সাথে সাথে যুগ হয়েছে বাউল। ঠিক কিনা কথা কন? আমার মুসলমান বন্ধুগণ, দুঃখের সাথে বলছি, ভারতবর্ষের কাদিয়ানি যে যার বাড়ি, সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। ঠিক কিনা? সেই গোলাম আহমদ কাদিয়ানির কিছু অনুসারী ঢাকা, লালবাগ থেকে শুরু করে আমাদের এই সোনার বাংলা ৫৬,০০০ সুজলা সুফলা
শস্য শ্যামল সবুজ সোনার বাংলায় 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে কিছু সম্প্রদায় আছে কাদিয়ানী নামে পরিচিত। কখনো তারা আহমদিয়া জামাত, কখনো তারা মুহাম্মদিয়া জামাত, কখনো তারা কাদিয়ানী, বিভিন্ন ব্যানারে তারা দাবি করে আমার নবীর পরে নবী আছে, এই আমার নবীর পরে নবী আছে স্বীকৃতি দিয়ে আমার নবীকে নবুয়তিও স্বীকার করে অন্যকে নবী মানার সাক্ষী দিয়ে তারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করেছে। আমার নবীর নবুয়তকেও স্বীকার করে কাফের হয়ে গেছে, ঠিক কিনা? ধরে কোন কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফির বলবে না তারাও কাফের, কাদিয়ানীদেরকে যারা প্রমোট করবে তারাও কাফের। আগামী ইলেকশনে আমরা দেখতে চাই 18 কোটি মুসলমানের বুথের যারা আশা করেন, এই বাংলার জনগণের আশা করেন, যারা নির্বাচিত হয়ে সংসদ সদস্য গিয়ে সংসদে গিয়ে যারা কাদিয়ানীর সাথে আতাত করে চলাফেরা করবেন, কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলবেন না, আমরাও মনে করব তারাও কাফের, ঠিক কিনা? সুতরাং মুসলমান বন্ধুগণ, আমরা নবীর উম্মত, আমার এই সোনার বাংলায় কাদিয়ানী এবং নাস্তিক্যবাদ রাম বাম সকলে মিলে সুদূর প্রসারী চিন্তা মাঝে মধ্যে আমার নবীর আকাশচুম্বী মর্যাদাকে কটূক্তি করে আসে না নাই? ধরে কোন আসে না নাই? এমনকি আমার নবীর বিরুদ্ধে যখন আকাশচুম্বী মর্যাদাকে কাটো করে বিভিন্ন ব্যঙ্গ করে ওলামায়ে কেরাম সুন্নি জনতা 30 লক্ষর উপরে কোটি কোটি মুসলমান ইসলামী আন্দোলনের কর্মীরা যখন রাস্তায় দাঁড়ায় একদল মানুষ তার বিরোধিতা করে, ঠিক কিনা কথা কন? জোরে কন। আমার আল্লাহর বিরুদ্ধে আমার আল্লাহ নবীর চাইতে কোটি কোটি গুণ যার মর্যাদা, আমরা তো আমার নবীকে আমাদের বাবার চেয়ে, মায়ের চেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সম্পদ, এমনকি আমার আপনার জানের বিনিময়ে সব কিছুর ঊর্ধ্বে আমরা আমাদের রসুলকে ভালোবাসি, ঠিক কিনা কথা কন? জোরে কন। আমার মুসলমান বন্ধুগণ, আমরা নবীকে ভালোবাসি, আমরা আমার আল্লাহকে ভালোবাসি। সুতরাং এই 56,000 বর্গ কিলোমিটারের মাটির নিচে হাজারো ওলামায়ে কেরাম ঘুমিয়ে আছেন, যাদের রক্তের বিনিময়ে এই সোনার বাংলায় ইসলামী পতাকা পথ করে উড়েছিল। তাদের উত্তরসূরিরা খানকায়, রাজপথে, এমনকি গভীর রাতে সাজদায়, তাহাজ্জুদের সাজদায় পড়ে এই সোনার বাংলায় ইসলামী হুকুমত, ইসলামী বিধান, ইসলামী পতাকা উত্তোলনের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা কি খাইছেন কম? বেশি খাইছেন? অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ, যারা আছেন অনেক মানুষ, সকলে মিলে আজকে কিন্তু ওয়াজ করব না, প্রতিদিন তাফসীর করি। আজকে মনের জ্বালা কিছু বলবো, রাজি আছেন আপনারা? আমি 2 বছরের ভিতরে এলা চিল্লাইতে পারিনি, কিন্তু আজকে মনের জ্বালা। আবার মুসলমান বন্ধুগণ, তার কারণ কি? তার কারণ হলো আমরা সঠিক দিন চিনি না, চিনলেও বুঝি না, বুঝলেও মানি না, ঠিক কিনা কথা কন? আরো জোরে।